আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 29 রজনীর তারাবি শেষ করে আমরা যে আখেরি মুনাজাত করলাম, আখেরি মুনাজাতের পর আমরা অল্প সংখ্যক মানুষ দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তে ঈদের রাত্রের বিশেষ কয়েকটি আমলের কথা আমি বলবো, তারপরে ঈদের দিনের কয়েকটি সুন্নত নিয়ে আলোচনা করব। খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে কথা শেষ করব। আমরা একটু ধৈর্য সহকারে একটু বসি। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, রাওয়াহুল ইবনে মাজাহ ওয়া বাইহাকি। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিস এবং বাইহাকি শরীফের 3441 নম্বর হাদিস। এই হাদিসটা মোটামুটি সহিহ হাদিস এবং সমস্ত হাদিসের উল্লেখযোগ্য সকল কিতাবের মধ্যেই এই হাদিসটা আনা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর রাসূল বলেন, ঈদের রাত্রে যেই ব্যক্তি ইবাদত করবে, ঈদের রাত্রে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তি সমস্ত দুনিয়ার মানুষ যেই দিন সকল অন্তরগুলি মরে যাবে, কোনো অন্তর জীবিত থাকবে না, রাসূল বলেন ওই দিনও ঈদের রাত্রে যারা ইবাদত করবে, ওই ইবাদতকারী মানুষগুলির অন্তর ওই দিনও আল্লাহ তাআলা জীবিত রাখবেন। বলি সুবহানাল্লাহ। তে ঈদের দিন অনেক গুরুত্বপূর্ণ। ঈদের রাত যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, এটা তার জন্য একটা বিশেষ সুবর্ণ সুযোগ। এজন্য ঈদের রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করা, ঈদের রাত যেমন অন্য হাদিসের মধ্যে আসছে, বছরে 5টা রাত অনেক দামি, তার মধ্যে ঈদের রাত এবং জিলহজ মাসের 3টি রাত আর ঈদুল ফিতরের 1 রাত, আরেকটা হচ্ছে শবে কদর বা শবে বরাত। এই 5টি রাত অনেক দামি। তে এই 5 রাত ইবাদত করা এটা অনেক ভাগ্যের ব্যাপার। এজন্য সামনে আমাদের এই সুযোগটা আছে যে ঈদের রাত এটা আমাদের খুব কাছে। তে এই ঈদের রাত্রে আমরা ইবাদত করার চেষ্টা করব, আমরা জাগ্রত থাকার চেষ্টা করব। জাগ্রত থাকব ততক্ষণ
যদি আমরা বুঝি যে আমাদের ফজরের নামাজ ফৌত হবে না, ফজরের নামাজ কাজা হবে না, যদি এরকম সম্ভাবনা, এরকম আশঙ্কা আমাদের থাকে যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে, তাহলে আমরা বেশিক্ষণ জাগব না, ইবাদতবন্দি করব। মোটামুটি আমরা তাহাজ্জুদের নামাজটা পড়লাম, তারপরে যদি পারি কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। তো এইগুলি তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, এইগুলি যতক্ষণ পারি করলাম, করার পরে আমরা ঘুমিয়ে যাব। কিন্তু চেষ্টা করব যেন আমাদের ফজরের নামাজ যেন জামাতের সাথে আমরা আদায় করতে পারি। তো এই ঈদের রাত্রে ইবাদতের কথা বললাম, এই ঈদের রাত্রে আমরা ইবাদত করব। তারপরে ঈদের দিনের যে 10টা সুন্নত আছে, ওই সুন্নতগুলি আমরা আদায় করার, পালন করার চেষ্টা করব। ঈদের দিনের সুন্নত হচ্ছে, সর্বপ্রথম সুন্নত হচ্ছে ঈদের দিনে ঘুম থেকে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ওঠা, আগে আগে ঘুম থেকে ওঠা। এটা হচ্ছে 1 নম্বর সুন্নত ঈদের দিনের। তারপরে 2 নম্বর সুন্নত যে ঈদের রাত্রে যে আমরা অজু গোসল করে মেসওয়াক করে তারপরে আমরা অজু বানাইব, যে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। তারপরে আমরা তার আগেই মেসওয়াক করব। এই মেসওয়াক করা এটা হচ্ছে 2 নম্বর সুন্নত। তো 3 নম্বর সুন্নত হচ্ছে যে ঈদের আনন্দ আমরা উপভোগ করব, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিসের বিপরীত কোনো কিছু আমরা করব না। যেইগুলি মনে করেন ঈদের দিন দেখে আমরা এই পটাশ ফুটাইলাম, তারপরে ঢোল তবলা গান বাজনা এগুলিতে লিপ্ত হইলাম, এগুলি তো নাজায়েজ কাজ। এগুলি মুসলমানদের আনন্দ না। মুসলমানের আনন্দ হবে যে সুন্নতের ভিতরে থেকে, কোরআন হাদিসের ভিতরে যেই সকল আনন্দ আছে, এই আনন্দগুলি আমরা উপভোগ করব, আমরা আনন্দিত হব। কিন্তু নাজায়েজ কোনো কাজে ঈদের দিন বিদায় আমরা নাজায়েজ কোনো কাজে, কোনো আনন্দে মেতে উঠব, এরকম যেন আমরা না করি। এই দিকে আমরা সকলেই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা, এটা তো অনেক দামি বিষয়, অনেক ভালো একটা আমল। আল্লাহর রাসূল সুগন্ধিকে খুব পছন্দ করতেন। ওনার প্রিয় জিনিসের মধ্যে 3টার মধ্যে একটা ছিল সুগন্ধি। এই জন্য আমরা কমপক্ষে ঈদের দিন সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। 5 নম্বর সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে আমরা কিছু মিষ্টি অথবা কিছু খানাপিনা হালকা কিছু করে যাব। এটা হচ্ছে কিছু খেয়ে যাওয়া ঈদুল ফিতরের দিন, এটা হচ্ছে সুন্নত। আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে যাওয়া, এটা সুন্নত। তে আমরা মিষ্টি অথবা খানাপিনা সামান্য কিছু আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব। তারপরে 6 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে যাব আমরা পায়ে হেঁটে যাব। যদি আমাদের সাধ্যের ভিতরে হয় তাহলে চেষ্টা করব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার। তাই পায়ে হেঁটে যাব, এক রাস্তায় যাব, আরেক রাস্তায় আসব, এটা আরেকটা সুন্নত। এক রাস্তায় যাব, আরেক রাস্তায় আসব, এটা আরেকটা সুন্নত। তা আমরা এই সুন্নতটাও পালন করার চেষ্টা করব। আচ্ছা, 7 নম্বর সুন্নত। 8 নম্বর সুন্নত হচ্ছে
যে তাকবীর পাঠ করব। ঈদে যাওয়ার সময় আমরা মুখে তাকবীরগুলি বলবো। তাকবীরগুলি বলবো যে মনে 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 না, নিম্ন আওয়াজে যে আপনি তাকবীর পাঠ করতেছেন, আপনার তাকবীর দেখা আশপাশের মানুষও যেন বুঝে যে না, উনি ঈদগাহে যাচ্ছেন, ঈদের তাকবীর পাঠ করে করে যাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীর আমরা পাঠ করে করে যাব। যে হাদিসের মধ্যে আসছে যে ঈদুল আজহার দিনে তোমরা উচ্চ আওয়াজে তাকবীর পাঠ করো, আর ঈদুল ফিতরের দিন নিম্ন আওয়াজে তাকবীর পাঠ করে ঈদগাহের দিকে যাও। এটাও ঈদুল ফিতরের সুন্নত, ঈদুল ফিতরের ঈদের দিনের সুন্নত। আচ্ছা, আরেকটা সুন্নত হচ্ছে যে ঈদগাহে আগে আগে যাওয়া। মনে করেন ঈদের নামাজ আপনি 8টায় ঈদের নামাজ ঘোষণা হয়েছে, তা আপনি 8টার আগে বয়ান হবে, তারপরে কাতারবন্দি হয়ে বসে ইমাম সাহেব খুতবা দিবেন, বয়ান করবেন। এইগুলি যাতে আপনি সবগুলি আপনি শুনতে পারেন, তো এই জন্য আপনি ঈদের দিনে আগে আগে যাবেন, ইমামের বয়ান শুনবেন, ওই বয়ানগুলি শুনে আমলে আনার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। এই জন্য আগে আগে ঈদগাহে যাওয়া। তে আমরা এই সুন্নতগুলি অবশ্যই পালন করার চেষ্টা করব। আরেকটা বিষয় বলে গিয়েছি, ওইটা আমরা আগেও বলেছি, গত শুক্রবারেও বয়ানের মধ্যে বলা হয়েছে যে ফিতরা দেওয়া। তে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে এই ফিতরা, এটা ঈদে যাওয়ার আগে তোমরা ফিতরা আদায় করে দাও। তো এই জন্য আমরা যারা এখনও ফিতরা দিতে পারি নাই, সকলেই এই ফিতরাটা দিয়ে দিব। যে সর্বনিম্ন 110 টাকা ধার্য করা হয়েছে, যে সর্বনিম্ন 110 টাকা আমরা যারা গরিব মানুষ তারা 110 টাকা দিব, আর যারা বিত্তবান আছি তারা আরও বেশি যদি পারি তো দিব। খেজুরের দাম দিয়া দিব, অথবা পনিরের দাম দিয়া দিব, অথবা ওই আরেকটা কি খেজুরের দাম, হ্যাঁ, তে ওই দামি জিনিস যেগুলি কিসমিস, তে এইগুলির দাম দিয়া আমরা ফিতরা আদায় করব। তে সর্বোচ্চ ফিতরা আমি সবগুলি হিসাব করছি মোটামুটি যে 3200, 3000, 2500 এরকম হয়। তে আমরা ওইগুলি বাজারে দাম যাচাই করব, যাচাই করে 3 কেজি 300 গ্রাম এর মূল্য আমরা সাদাকাতুল ফিতর দিব। আর যারা সর্বনিম্ন দিব তারা 1 কেজি 600 গ্রাম এর দাম, আধা সা আর 1 সা। আচ্ছা, তা আমরা এই সাদাকাতুল ফিতর আমরা ঈদগাহে যাওয়ার আগে সকলেই আমরা এটা আদায় করব। এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমার মনে হয় যে সাদাকাতুল ফিতর এই দেওয়ার যোগ্য সকলেই। কারণ সাদাকাতুল ফিতর এটা এই জাকাতের মতো এরকম কঠিন মাসআলা না যে আপনার সারা বছর আপনার কাছে এই মাল মজুদ থাকতে হবে, তারপরে আপনার মালের যে হিসাব নিকাশ একেবারে খুব কঠিনভাবে জাকাতের মধ্যে যেভাবে ধরা হয় এরকম কঠিন কিছু না। সাদাকাতুল ফিতর যে সহজ, আপনার কাছে যদি এই একদিনে মোটামুটি এখন এই ফিতরা দেওয়ার যোগ্য এই 40-50 হাজার টাকাও যদি আপনার এরকম সম্পদের মালিকও যদি আপনি হন, আপনার উপর
ফেতরা দেওয়া ওয়াজিব। যে আপনি এই ফেতরাগুলি আমরা সকলেই ঈদগাহে যাওয়ার আগেই আদায় করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে এই সকল ঈদের দিনের সুন্নত এবং ঈদের রাত হচ্ছে লাইলাতুল জাযা, অর্থাৎ প্রতিদান দেওয়ার রাত্র। আল্লাহ তাআলা এক মাস যে আপনি রোজা রেখেছেন, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, ঈদগাহে প্রতিদান দিবেন এবং ঈদের রাত্রে আপনাকে প্রতিদান দিবেন। এই জন্য প্রতিদান যে সময় দিবে, আল্লাহ দিবেন, ওই সময় যদি আমরা একেবারে বেখাল অবস্থায় ঘুমিয়ে থাকি, কোনো ইবাদত বন্দেগী না করি, তাহলে তো আমরা প্রতিদানটা কেমন হবে এটা আমরা নিজেরাই চিন্তা করি। এই জন্য আমাদের প্রতিদান যেন ভালো হয়, আমাদের প্রতিদান যেন আল্লাহ তাআলাকে খুশি করে, আমরা যেন আল্লাহর কাছ থেকে আল্লাহকে খুশি করে যেন আমরা প্রতিদানটাও আল্লাহ তাআলা যেন আমাদেরকেও খুশি করে দেন, এরকম প্রতিদানের মালিক যেন আমরা হতে পারি। এই জন্য আমরা এই ঈদের রাত্রে ইবাদত করব এবং ঈদের দিনের এই সকল সুন্নতগুলি মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন।